চিংড়ি শুটকি আনছে আর আনছে কাচকি শুটকি। তো একটু রোদে দিলাম, মানে আমার এখানে মোটামুটি রোদ লাগে, কারণ এটা যদি ছাদে রোদ দিই তাহলে হবে কি যে পাখি খেয়ে ফেলতে পারে। যদিও শুটকি খাই কিনা জানি না, তারপরও প্রচুর পাখি আমার ছাদে, সেজন্য এখানে রোদে দিলাম। কারণ রোদে দিলাম কেন, যেটা যদি রেখে খাওয়া যায় তখন বর্ষাকাল যেহেতু, তখন ছত্রাক মানে হয়ে যায় শুটকিগুলো, এই জন্য একটু রোদ দিয়ে রেখে দেব। আর এখানে আনছে যে আরও কাচকি শুটকি, এগুলো রোদে দেব, ট্রেতে করে দিচ্ছি। রোদে দিয়ে রাখলে ভালো হবে, ওই যে বললাম যে মানে বর্ষাকালে প্রবলেম হয়, এখন এগুলো রোদে দিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। এই যে তেলাপিয়া মাছ বের করে রাখছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে রাখবো। মাছ যদিও বেশি আছে, কিন্তু 1-2 পিসের জন্য তো আর আলাদা করে রাখা যায় না। তো আজকে মাছটা ঝোল করব না, বেগুন আর আলু দিয়ে একটু মানে গ্রেভি মতো করে মাখো মাখো করে রান্নাটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, ওইভাবেই করব। সে সকালবেলায় বলছে আজকে তেলাপিয়া মাছটা ওইভাবে রান্না করবে, মানে যে কোনো বড় মাছ ওইভাবেটা খাওয়া পছন্দ করে। আমি একদিন করছিলাম, তারপর থেকে ওটা খুব পছন্দ করে। আর মাছগুলো অনেক বড় সাইজের, কিন্তু ক্যামেরায় আসে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কাটা বাছা করতে হবে। মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে, সব রকম মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি দেব। এখন আবার একটু ছাদে যাইতে হবে, শুটকিগুলো রোদে দিয়ে আসছি। আল্লাহ জানে কি অবস্থা, আমি কখনো শুটকি ছাদে রোদে মানে দেওয়া হয়নি, মানে পাখি খায় কিনা আমি জানি না এটা, এই জন্য একটু টেনশন হচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হোক, আমি একটু ছাদে থেকে ঘুরে আসি 1 মিনিটে। এত রোদে ছাদে আসা যায় না, তবুও অনেক কষ্ট করে আসলাম। শুটকিগুলো একটু রিস্ক নিয়ে ছাদেই দিলাম, জানি না শুটকি পাখি খায় কিনা, আমার তো ছাদে প্রচুর পাখি আসে। বারান্দার গ্রিলে দিছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে যে পিঁপড়া লেগে গেছে বুঝলাম না। একটা পিঁপড়াও ছিল না, কিন্তু বারান্দার গ্রিলে রোদ লাগতেছে না আজকে। দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটু পরে দেখলাম যে 5 মিনিটও হয়নি রোদে দিছি, পিঁপড়া লেগে গেছে। এটা অবশ্য এখনই দিলাম, দেখা যাক, একটু পর পর আসতে হবে, অন্তত আধা ঘন্টা রোদ হলেই হয়ে যাবে। এটা কাচকি শুটকি আর এটা চিংড়ি শুটকি। ছাদে এত রোদ, মানে সহ্য করা যায় না, আসা যায় না, প্রচুর তাপ। এই যে আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে, আলুটা আগে বেশি করে কষাইছি, পরে বেগুনটা অনেক পরে দিছি। এখন বেগুন আর কষাবো না। এই যে দেখেন, এর আগেও এই তরকারিটা আমি রান্না দেখাইছিলাম, তেল অনেক বেশি করে দিতে হয়, কারণ এই তরকারিটা হবে হলো এরকম গ্রেভির মতো, এর মধ্যে আর কোনো ঝোল যাবে না। এখন আমি মাছগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে অল্প একটু পানি দেব, যেটা একদম মাখো মাখো হবে। আর এই যে যেই আবার তেল বের হয়ে যাবে, এরকম তরকারিটা থেকে যেরকম তেল বের হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। এই তরকারিটা আমি একদিন নিজে থেকেই করছিলাম, আপনাদের ভাইয়া এটা মাঝে মাঝে বলে যে এইভাবে করো, খুব পছন্দ করে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে তো ওইভাবে নাড়াচাড়া করা যায় না, এটা যে কোনো বড় মাছ দিয়ে করা যায়, মানে একটু আর কি খুব সতর্কভাবে একটু নাড়াচাড়া করব। তারপরে আর না নাড়া গেলে যদি বেশি প্রবলেম হয় তাহলে একটু সামান্য পানি দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। তারপরে যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটা নামায় ফেললেই হয়। মানে ঝোলের মাছ একরকম টেস্ট, আর এই তরকারিটা আরেক রকম টেস্ট। আর এটা বেগুন দিয়েই একমাত্র ভালো লাগে, এটা অন্য কোনো তরকারি দিলে গ্রেভিটা এরকম হবে না।
গ্রেভিটা পাতলা হয়ে যাবে। তারপরে যে আমার একটু লেট হয়ে গেছে, আর একটু আগেই করা লাগতো, কারণ বেগুনটা একটু ফুলে যাচ্ছে। বেগুনটা আর একটু শক্ত শক্ত থাকতেই মাছটা দিয়ে দিতে হয়। এখন আলতো করে আর একটা নাড়া দিয়ে তারপরে আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে। যে আজকে আবারও আর একটু বেগুন পুরাইলাম, আপনাদের ভাইয়ের জন্য ভর্তা করব। এখানে শুকনা মরিচ, লবণ, তেল, সরিষার তেল সবই দিচ্ছি। এখন শুধু ভালোভাবে মেখে নিচ্ছি। মানে খুবই লোভনীয়, আর ওর এটা খুবই পছন্দ, তো আবারও খেতে চাইছিল, যেন একটু করে দিচ্ছি। আপনারা অনেকেই এর আগের বারও দেখেই খুব মানে পছন্দ করছেন, খেতে ইচ্ছা করে বলেন। রান্না কি আমি একাই করি? আপনাদের বাসায় রান্না করে না? আপনারা রান্না করেন না? শুধু কি আমারটা দেখেই খেতে ইচ্ছা করে? তবে এই পোড়া বেগুন ভর্তাটা আসলে অসাধারণ টেস্ট হয়। আর আজকে কাঁচা পেঁয়াজ দিলাম। আজকে ভর্তাটা মানে দুপুরের মধ্যে ভর্তাটা শেষ হয়ে যাবে, আর ভর্তাটা এত বেশি করাও হয় না, তাই এই জন্যই আর কি কাঁচা পেঁয়াজই দিলাম। যদি একটু বেশি করি তাহলে হচ্ছে আর পেঁয়াজটা ভেজে দিলে ভালো। সেক্ষেত্রে পেঁয়াজ ভেজে রাখলে টক হয় না। কাঁচা পেঁয়াজের জিনিস অল্প পরিমাণে করলেই ভালো। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে শুকনো মরিচ ভাজার আর সরিষার তেলের। এখানে কিন্তু একটা বেগুন পোড়ানো হয়েছে, অনেক ভর্তা হয়েছে। বড় সাইজের একটা বেগুন নিয়েছি তো। কার কার লোভ হচ্ছে? খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খাই। এই যে মাছটা বলক উঠে গেছে, এখন দিয়ে দেব জিরা গুঁড়া। একটু বেশি পরিমাণে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আর কিছুই করবো না, ঢেকে রাখবো একটু চুলাটা কমিয়ে। একদম যখন ঝোলটা টেনে যাবে, তেল বের হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলবো। লবণ চেক করছি, লবণ একটু সামান্য লাগছে, দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া বেশি করা যায় না, তাহলে মাছ ভেঙে যাবে। এই যে মাছ রান্নাটা কমপ্লিট, একদম ঝোলটা শুকায় ফেলছি। জিরা গুঁড়া দিয়ে রাখছিলাম, ওটা দিয়ে আর নাড়িনি। এই যে তেলগুলো বের হয়ে গেছে, এই যে তেল বের হয়ে গেছে, শুধু তেল এখানে, আর কোনো ঝোল নেই। এই যে তেল, এই সব তেল। যাই হোক, এই রান্নাটা খুবই টেস্ট লাগে, আপনাদের ভাইয়ের খুব পছন্দ। আর সে খেতেও চলে আসছে, বলতেছে তাড়াতাড়ি করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।